বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি ৩টি নেটওয়ার্ক ডিজাইন করেছি। নেটওয়ার্কগুলো ডিজাইন করার সিস্টেম অবশ্যই আপনারা জানেন। যেমন যেমন আমি এখানে ৩টা সুইচ নিয়েছি এবং সুইচের মধ্যে সুইচের সাথে অনেকগুলো এন্ড পয়েন্ট, সার্ভার, প্রিন্টার আমি কানেক্টিভিটি দিয়েছি। তো এই কানেক্টিভিটি দেওয়ার সাধারণত গ্রাফিক্যালি দেওয়া যায় প্যাকেট ট্রেসারে। তো আমি নর্মালি আপনাকে একটা কি বলে নর্মালি একটা দেখাচ্ছি কিভাবে দেওয়া হয়। ধরুন এখানে একটা এন্ড পয়েন্ট নিলাম, এখানে একটা সুইচ নিলাম। সুইচের সাথে আমরা যদি কানেক্টিভিটি দিই, জাস্ট এখানে কানেকশানে ক্লিক দিয়ে এখানে অটোমেটিকলি সুইচ অটোমেটিকলি সে কানেক্টিভিটি নিয়ে নেবে। এভাবে আমি সবগুলো নিলাম। আর এখান থেকে সার্ভার পিনটা নিলাম, এই যে এখানে সার্ভার পিনটা নিলাম। ওকে, এরপর আমরা তিনটা নেটওয়ার্কের সিরিজে রেখেছি। এখানে রেখেছি 192, 168, 0.0, অর্থাৎ এটা হলো 0 সিরিজ, এটা হলো 1 সিরিজ, এটা হলো 2 সিরিজ। তো আমাদের আইপি অ্যাড্রেস আমরা যদি ক্লাসিফিকেশন করি, অর্থাৎ প্রকারভেদ বলতে গেলে দুই প্রকার হয়, একটি হলো প্রাইভেট আর একটি হলো পাবলিক। আমরা যে লোকালি যদি কোনো নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ইউজ করি লোকালি নেটওয়ার্কের জন্য, তখন এটাকে আমরা প্রাইভেট আইপি ব্যবহার করে থাকি। এখানে সি ক্লাস ব্যবহার করছি সাধারণত প্রাইভেট আইপির জন্য। প্রাইভেট নেটওয়ার্কের জন্য আমরা প্রাইভেট আইপি হিসাবে সি ক্লাস ব্যবহার করি। আর গ্লোবালি যখন আমরা রাউটারের সাথে, অর্থাৎ গ্লোবালি ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য ভায়া রাউটারে ভায়া হয়ে, তখন আমরা গ্লোবালি আইপি অ্যাড্রেস ব্যবহার করব। ওকে, এখন আমরা তিনটা নেটওয়ার্কের সিরিজের প্রত্যেকটা এন্ড পয়েন্টে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে আমরা আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করে দিই। অর্থাৎ সুইচের সাথে আমাদের এই নেটওয়ার্কটা আপ করতে হবে। ওকে, আপ করার জন্য ধরুন আমি এখানে এই ওয়ার্ক স্টেশনে ডাবল ক্লিক দিলাম, এরপর ডেস্কটপ, আইপি কনফিগারেশন, এখানে লিখলাম যেহেতু আমরা 0 সিরিজ দিছি 192.168.0. ধরুন আমরা 1 ব্যবহার করব না, কারণ 1 ব্যবহার করব গেটওয়ের জন্য, ব্রডকাস্টিং যাকে বলে। আমরা 2 থেকে শুরু করি। ডিফল্ট সাবনেট মাস্ক সি ক্লাসের ক্লাস অনুযায়ী চলে এসছে। এভাবে আমরা বাকিগুলো আমরা দিয়ে দিব। এটা দিব, এটা যেহেতু 2 ব্যবহার করছি এটা 3। প্রিন্টারের জন্য কনফিগ ফাস্ট ইথারনেট, এখানে আমরা দেব অ্যাড্রেস। ওকে, সবগুলো নেটওয়ার্ক আপ করা কমপ্লিট। এখন আমি পিং করে দেখব আমার এই 2 পিসি থেকে সার্ভার, প্রিন্টার অথবা অন্যান্য পিসিগুলো পিং করে পাই কিনা। সেটার জন্য ডাবল ক্লিক, কমান্ড প্রম্পট পিং, ধরুন আমি 4 নম্বর পিসিটা পিং করে দেখব, পিং পাচ্ছে। এখন আমি প্রিন্টার পিং করে দেখব, প্রিন্টারের আইপি হলো 6। ওকে, এরপরে সার্ভার দেখব। ওকে, আমার এই নেটওয়ার্ক অনুযায়ী সবগুলো নেটওয়ার্কে আমাকে এভাবে চেক করতে হবে আমার নেটওয়ার্ক আপ হয়েছে কিনা। ওকে, ডান। আমাদের সকল নেটওয়ার্ক চেক করা শেষ, নেটওয়ার্ক কমপ্লিট হয়েছে কিনা। তো এছাড়াও আমরা নেটওয়ার্কের মধ্যে আমরা যে অ্যাটাচমেন্ট, অর্থাৎ সিম্পল একটি ফাইল সেন্ড করে দেখতে পারি সাকসেসফুল যেহেতু আমাদের নেটওয়ার্ক, তাহলে আমাদের নেটওয়ার্কটি আপ হয়েছে। এখন আমাদের কাজ হলো রাউটার সেট করা, কারণ আমাদের 3টে নেটওয়ার্ক এখন একই নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে হবে। তো সেজন্য আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে আমরা একটা রাউটারই ব্যবহার করব। তো
রাউটার ব্যবহার করার জন্য আমি জেনারিক একটা রাউটার ব্যবহার করি। জেনারিক যে কোনো রাউটার আমরা ব্যবহার করতে পারি। আমরা জেনারিক দিয়ে রাউটার ইউজ করব। এখন রাউটারগুলোর সাথে কানেক্টিভিটি দিতে হবে। অটোমেটিকলি দিলে সে নিজে নিয়ে নেবে। ওকে, কানেক্টিভিটি শেষ রাউটারের সাথে। এখন প্রত্যেকটা রাউটারের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। এখানে আমরা পাবলিক আইপি অ্যাড্রেস ব্যবহার করব। রাউটার আইপি অ্যাড্রেস লেভেল দেওয়া শেষ। এখন আমি দেখব কোন পোর্টে আমি কোন আইপি ব্যবহার করব। এখানে প্রত্যেকটা রাউটার আমি তিনটা পোর্ট রয়েছে। যেমন এই পোর্টটা এই নেটওয়ার্কে যাবে, সুতরাং এই নেটওয়ার্কে যে সিরিজ ব্যবহার করছি আমি ওই সিরিজ অনুযায়ী এখানে আমি এই পোর্টে আইপি সেট করতে হবে। ঠিক তদ্রূপ সবগুলাই একই রকম। এবং আমার যে এখান থেকে এখানে পর্যন্ত যে কানেক্টিভিটি আছে এটা সিরিয়ালিভাবে কানেক্টিভিটি হয়েছে, অর্থাৎ ক্রস কানেকশন যেটা। এখানে এই নেটওয়ার্কটি ব্যবহার হয়েছে 10 সিরিজের, এবং এখানে 11, এখানে 12। এইভাবে যথাক্রম আমরা পাবলিক আইপি ব্যবহার করে এখানে ব্লক দিয়েছি, অর্থাৎ 30 দেওয়া মানে হলো এখানে আমার 4টে আইপি হবে। যেমন এখানে যদি আমি আমার সর্বমোট কয়টা 8 8 8 8, অর্থাৎ 4টা 32 বিট। 32 বিট এখানে আমি 30টা ব্লক ব্যবহার করছি। 32 থেকে 30 গেলে আমার থাকে 2, আর 2 মানে হলো 2 টু দি পাওয়ার 2, তার 2 টু দি পাওয়ার মানে 4, 2 দুগুণে 4। হ্যাঁ, এখানে 4টা আমি আইপি পাবো। এখান থেকে আমি ইউজ করছি 1 এবং 2, ঠিক সেম একই রকম। এখানেও আমি 30 ব্লক দিয়া রেখেছি, অর্থাৎ আমার বেশি আইপি যাতে ব্যবহার না হয়। এখানে আমি একটা ইয়ার মধ্যে নিয়ে এসেছি, যে প্যাকেটের মধ্যে নিয়ে এসেছি। আসলে এখানে প্রত্যেকটা আইপির পরে যে একটা ব্লক দেওয়া আছে 30 করে, যেমন এখানে যদি আমরা ইউজ করি 24, যেমন আমি যদি এখানে কোথাও কার্সর রাখি, দেখেন এখানে অটোমেটিকলিভাবে আইপি অ্যাড্রেসের নিচে 192.168.0.2/24 প্রত্যেকটা নেটওয়ার্কে একটি ব্লকে আন্ডারে, অর্থাৎ এটাকে বলা হয় সাবনেটিং। অর্থাৎ সাবনেটিং ব্যাপক একটা বিষয়। তা সাবনেটিং বিষয় সম্বন্ধে এখন বলতে চাচ্ছি না। ওকে, এখন আমাদের কাজ হলো রাউটারগুলো আপ করা। হ্যাঁ, প্রত্যেকটা রাউটারের পোর্টের এগেনস্টে আমাদের আইপিগুলো সেট করার আগে আমাকে দেখতে হবে এই পোর্টটার নাম কি এবং এই পোর্টগুলোর নাম কি। এখানে দেখার জন্য আমি অপশন প্রিফারেন্স, এখানে অলওয়েজ শো পোর্ট লেভেল দিয়ে দিলাম। এখানে দেখেন এখানে দেওয়া হয়েছে ফার্স্ট ইথারনেট 0/0, এবং এখানে দুইটা, এখানে সিরিয়াল 2/0, আর এই সাইডেরটা হলো 3/0। এখানে আমি দেখলাম 10 সিরিজের যে কানেকশনটি রয়েছে এটা হলো সিরিয়াল 2/0-তে, এবং এই সাইডে যে অর্থাৎ 12 সিরিজের যে কানেকশনটি আছে এটা আছে সিরিয়াল 3/0-তে, আর এই সাইডে আছে ফার্স্ট ইথারনেট। ওকে, এখন আমরা ফার্স্ট ইথারনেট 0/0 যেটা, এখানে আমি ব্যবহার করব 192.168.0.1 পোর্টটি অন করে দিলাম। এখানে অন করার জন্য এখানে কোডিং করে করা যায়, তো আমরা এখন গ্রাফিক্যালি করতেছি। ওকে, এই পোর্টটি আপ হয়ে গেছে। এখন করব 2 সিরিজে, অর্থাৎ সিরিয়াল 10 সিরিজের কানেকশনে নেটওয়ার্কে আমরা সিরিয়াল 2টি আপ করব।
সরি, এখানে 10.10.10.1 পোর্টটি অন করে দিলাম। এখানে সিরিয়াল 3 তে এখানে 12.12.1 এই পোর্টটি অন করে দিলাম। এটা অন হতে একটু সময় লাগবে। এইভাবে আমি সবগুলা পোর্টে, অর্থাৎ আমার দেখতে হবে একটা রাউটার নেওয়ার পরে, ধরুন আমি একটা রাউটার নিলাম, একটা রাউটার নেওয়ার পরে যখন আমি কোনো কানেক্টিভিটি দিব, যেমন আমি এটার সাথে যদি এটা কানেক্টিভিটি দিই, তখন এখানে একটা যে লেভেল, পোর্ট লেভেল শো করে, ওই লেভেল অনুযায়ী আমাকে বুঝতে হবে যে কোন পোর্টটা কি পোর্ট। হ্যাঁ, ওকে, এখন আমাদের সবগুলো নেটওয়ার্ক, রাউটারের নেটওয়ার্ক পোর্টগুলো আপ করতে হবে। দেওয়া আছে সিরিয়াল, এটা হলো 2/0 12 যেটা, পোর্টটা অন করে দিলাম। আর এই পোর্টটা হলো এটা 2, এই পোর্টটা হলো 11.11.2, এটা পোর্টটা অন করে দিলাম। এখন সেইটা আমাদের রাউটারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। এখন আমরা জাস্ট চেক করে দেখতে হবে যে আমাদের পোর্ট অনুযায়ী আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে কিনা। এখন দেখলাম যে এখানে সিরিয়াল 2/0 আর 3/0, 3/0তে দেওয়া আছে 11 সিরিজের, এটা দেখব, ডবল ক্লিক। 3 সিরিজে দেওয়া ছিল 11 সিরিজে দেওয়া আছে, 2তে দেওয়া আছে 12 সিরিজ, আর ইথারনেট তো দেওয়া আছে 2 নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের ব্রডকাস্ট। এখানে 2তে দেওয়া আছে, 2তে দেওয়া ছিল 11 সিরিজের, একটু দেখব। সিরিজের, ওকে। 3তে দেওয়া আছে 10 সিরিজের, আর ফার্স্ট ইথারনেট লোকাল প্রাইভেট নেটওয়ার্ক 1 সিরিজের। একরকম এটা 3তে দেওয়া ছিল 10 সিরিজের, ওকে। আর 2তে দেওয়া ছিল 12। এখন আমরা নর্মালি রাউটারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি, কিন্তু এখন আমরা রাউটিং করি নাই। তো রাউটারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলে হবে না, এরপর রাউটিং করতে হবে। রাউটিং অনেকগুলো ধরন আছে, স্ট্যাটিক, ডাইনামিক। তো আমরা ডাইনামিক করব। ডাইনামিকের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। তো আমরা যেটা সচরাচর ব্যবহার হয়, আমরা রিপ, হ্যাঁ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এটা আমরা ব্যবহার করব। তো এর আগে আমরা চেক করি এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কের মধ্যে, ঢাকা নেটওয়ার্ক এবং কুমিল্লা নেটওয়ার্কের মধ্যে আমরা চেক করব। যেমন 2 নম্বর পিসিকে 2 নম্বর 0 সিরিজের 2 নম্বর ঢাকা থেকে আমরা পিং করতে পাই কিনা। কুমিল্লা সিরিজ হলো 1, আমরা দেখতে পাচ্ছি
আমার কোনো ডাটা ট্রান্সফার হচ্ছে না। এভাবে দেখো মেসেজ পাসিংয়ের মাধ্যমে দেখব এখান থেকে এখানে ইন প্রোগ্রেস। এটা হলো আমাদের আগেরটা ইন প্রোগ্রেস ফিল্ড। তার মানে রাউটিং করা ছাড়া এখন আমাদের কানেক্টিভিটি হবে না। আমরা এখানে গ্রাফিক্যালি রাউটিং করব। রিপের জন্য রিপ খুবই সহজ। জাস্ট একটা রাউটারের যতগুলো পোর্ট কানেক্টিভিটি আছে সকল পোর্টের নেটওয়ার্ক যেটা অ্যাসাইন করা হয়েছে ওই নেটওয়ার্কগুলো অ্যাড করে দেওয়া। যেমন আমার এখানে লোকালি ঢাকা থেকে আমার যে নেটওয়ার্কে ওইটার আইপি অ্যাড্রেসের এখানে যে পোর্ট অ্যাসাইন করা হয়েছে এটা হলো 192.168.0.1 192. এরপর কুমিল্লা এবং চিটাগাং যথাক্রমে দুইটার সাথে আমরা কানেক্টিভিটি হওয়ার জন্য আমরা 10 সিরিজ এবং 12 সিরিজ ব্যবহার করছি। এরপর চিটাগাংয়ের সাথে ব্যবহার করছি 12 সিরিজ। টুলিপ সিরিজ 1 এবং 10 সিরিজের 1। ওকে, এই রাউটিং কমপ্লিট, রিপ রাউটিং কমপ্লিট। একইভাবে সবগুলা রাউটিং করে ফেলবো আমার পোর্ট অনুযায়ী। হ্যাঁ, কোন পোর্টে কোন আইপি অ্যাড্রেস দিয়েছে ওই আইপি অ্যাড্রেসগুলো জাস্ট এখানে অ্যাড করে দেওয়া। এখানে একটু সামান্য একটু চেঞ্জ হয়েছে। এখানে চেঞ্জটার জন্য জাস্ট এখানে 10.10.10.1 সিরিজ ছিল, তো এখানে আমরা 10.00.1 এরপর 12 যথাক্রমে এইভাবে সবগুলো চেঞ্জ করে ফেলেছি। 11 সিরিজের 11.00.1 আগেটা থাকলে কোনো প্রবলেম ছিল না, তো আমাদের সুবিধার জন্য আমরা কাজটা করলাম। আর এখানে আরও একটু চেঞ্জ হয়েছে, তো আমরা একটু দেখি কি চেঞ্জ করেছি। আমরা সিরিয়াল 3তে দিয়েছি 3/00 থেকে দিয়েছি আমার 10.0.0.1। এরপর সিরিয়াল 2তে অর্থাৎ সিরিয়াল 2তে দেওয়া হয়েছে 12.0.0.1। আর ফার্স্ট ইথারনেট অর্থাৎ এই সারি নেটওয়ার্কটা যেভাবে অর্থাৎ 0.1 দিয়েছে 192.168.0.1 ঠিক সিকোয়েন্স অনুযায়ী সবগুলো আমরা চেঞ্জ করেছি। এরপরে রিপ করেছি, তার রাউটিং করে এনে যখন আমরা চেঞ্জ করছি চেঞ্জ করার পরে আমরা রাউটিং করে ফেলেছি। অর্থাৎ এখানে যত পোর্টে আমরা 3টে পোর্টের যে আইপিটা আমরা অ্যাসাইন করেছি ওই আইপিটা এখানে অ্যাড করে দিয়েছি। জাস্ট সিম্পল, খুব ইজি, সবগুলো সেম একই রকম। এখানে আরেকটা বিষয় আমরা এখানে দিতে খেয়াল নেই, প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন প্রত্যেকটা পিসিতে আমরা যাই ব্যবহার করব, যেহেতু প্রিন্টার আমরা গ্লোবালি কানেকশন শেয়ার দিব না, এই জন্য প্রিন্টারে আমরা ইউজ করব না। শুধু আমাদের এখানে যে সার্ভার প্রত্যেকটা পিসি ল্যাপটপ যাই ব্যবহার করি এখানে গেটওয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেহেতু আরেকটা নেটওয়ার্কের সাথে আমরা কানেক্টিভিটি হব। গেটওয়ে হলো এখানে যে আইপি অ্যাড্রেসটা, অর্থাৎ এই সাইডে এই নেটওয়ার্কের এই পোর্টে রাউটারের এই পোর্টে যে আইপি অ্যাড্রেসটা ইউজ করেছি এটা হলো গেটওয়ে। প্রত্যেকটা গেটওয়ে আমরা দিয়ে দিছি এটা। ঠিক চিটাগাং অফিসের জন্য একই রকম, এখানে হবে 2। হ্যাঁ, এখানে হবে 2.1 একই রকম এখানে হবে 1.1, এই যে 1.1।
1.1। আমরা এই গেটওয়ে ব্যবহার না করলে কিন্তু আমরা গ্লোবালি কানেক্টিভিটি হতে পারবো না, অর্থাৎ অনেকগুলো নেটওয়ার্কের সাথে রাউটারের মাধ্যমে আমরা কানেক্টিভিটি হতে পারবো না। এখন আমরা চেক করব, ধরুন আমি এখানে 0 সিরিজের পিসিতে বসে আমি এখানে 4 নম্বর পিসি পিং করে দেখব। আমি এখান থেকে 4 থেকে দেখি, 4 থেকে এই 4 এ দেখি। সরি, এখানে 1 সিরিজ। প্রথম পিং একটু সময় লাগে, পেয়ে গেল, ডান। হ্যাঁ, এখান থেকে দেখব চিটাং থেকে কুমিল্লা দেখব। ওকে, ডান, সাকসেসফুলি আমাদের কনফিগার। এখন আমরা দেখব মেসেজ পাস হয় কিনা, মেসেজ সেন্ড রিসিভ হয় কিনা। ধরুন আমি এখানে 2 থেকে এখানে সার্ভারে দিব, ইন প্রগ্রেস ফিল। ও সরি, দেখতে হবে। ওয়ান সিরিজের 2 থেকে 2 সিরিজের 3-তে দিব সাকসেসফুলি। তখন হয়তো একটু আপ হইতে সময় লাগছে। 3 থেকে সার্ভারে দিব সাকসেসফুলি। ওকে, ডান।